পর্দার সামনে আইনের কড়া শাসনের আস্ফালন, আর পর্দার আড়ালে তীব্র ভয়ে পিছু হটের নতি শিকার ছাত্রদের অগ্নিগর্ভ আন্দোলনের মুখে পড়ে এভাবেই নিজেদের আসল রূপ প্রকাশ করল শুভেন্দু অধিকারী সরকার। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে তৈরি হওয়া নজিরবিহীন ছাত্র বিক্ষোভের সামনে দাঁড়িয়ে ক্ষমতার দম্ভ বিসর্জন দিতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতদিন পুলিশি বুট আর আইনি ক্ষমতার আস্ফালন দেখালেও শিক্ষার্থীদের ইস্পাত কঠিন প্রতিরোধের সামনে কার্যত হাঁটু গেড়ে বসেছে বর্তমান শাসক গোষ্ঠী। শুরুতে শুভেন্দু সরকার আইন শৃঙ্খলার দোহাই দিয়ে কড়া অবস্থানের বার্তা দিলেও পর্দার আড়ালে তারা প্রতিনিয়ত পিছু হটছিল তীব্র রাজনৈতিক ও সামাজিক চাপের মুখে। এই আন্দোলন কেবল সাধারণ শিক্ষার্থীদের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকেনি, বরং বিরোধী শিবিরের ঝানু রাজনীতিকরা প্রকাশ্য সমর্থনে রাজপথে নেমে আসায় তা এক পূর্ণাঙ্গ গণ অভ্যুত্থানের রূপ নেয়। ঝানু রাজনীতিকদের এই সক্রিয় অংশগ্রহণ শুভেন্দু প্রশাসনের পায়ের তলার মাটি এক নিমিষে কেড়ে নেয়। আন্দোলনকে নির্মমভাবে দমন এবং ছাত্রভঙ্গ করার হীন উদ্দেশ্যে প্রথম দিকে পুলিশকে লেলিয়ে দিয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে একাধিক মিথ্যা ও জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে সরকার। তবে এই দমন পীড়ন হিতে বিপরীত হয়ে মরণ ফাঁস হয়ে দাঁড়ায় সরকারের জন্যেই। দিল্লিতে নরেন্দ্র মোদীর গদি হারানোর ভয় এবং পশ্চিমবঙ্গে শুভেন্দুর মুখ্যমন্ত্রিত্বের গদি রক্ষায় তীব্র সংকট তৈরি হয়। আন্দোলনকারীরা এক পর্যায়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও সরকারের জবাবদিহিতার দাবিতে অনড় অবস্থান নিলে খোদ শুভেন্দুর সরকারের পতন এবং শীর্ষ স্তরের পদত্যাগের গুঞ্জন জোরালো হয়ে ওঠে। এই চরম রাজনৈতিক বিপর্যয় এবং গণ অসন্তোষ থেকে বাঁচতেই শেষ পর্যন্ত পিছু হটে সরকার। একদিকে পদত্যাগের চরম দাবি এড়ানো, অন্যদিকে বিহার ও আসামের মতো অন্যান্য রাজ্যের মামলা প্রত্যাহারের মডেলকে ঢাল করে শুভেন্দুর সরকারও শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। তবে আড়ালে মূল কারণ হল কোনো মতে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার মরণপণ চেষ্টা। দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ভূ রাজনীতিও এই নতি শিকারের পেছনে সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করছে। বাংলাদেশ ও নেপালের মতো প্রতিবেশী দেশগুলোতে যেভাবে প্রবল ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে, সেই ভয়াবহ পরিণতি থেকে শিক্ষা নিয়েছে দিল্লির মোদী সরকার ও কলকাতার শুভেন্দু প্রশাসন। বাংলাদেশ ও নেপালের এই জ্বলন্ত উদাহরণ ও গণ অভ্যুত্থানের আতঙ্ককে সামনে রেখেই মূলত মোদী শুভেন্দু চক্র নিজেদের পিঠ বাঁচাতে আন্দোলনকারী শিক্ষার্থীদের শান্ত করতে তড়িঘড়ি এই সমঝোতা ও মামলা প্রত্যাহারের পথ বেছে নিয়েছে। ফারহানা হক, ATN বাংলা।